আমরা এর আগে ৪ টা পর্ব দেখেছি। আজকের পর্বে আমরা শিখব হচ্ছে পেজ লেআউটের কাজ। গত পর্বে আমরা ডিজাইন ট্যাবের কাজ শিখছিলাম। পেজ লেআউটের যে কাজগুলো আছে সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই পর্বে। তো শেষ পর্যন্ত দেখুন। তো এখানে আমরা শুরুতেই দেখব মার্জিন। মার্জিনের কাজ কি? এখানে মার্জিন হচ্ছে আপনার এই যে সাইডের যে স্পেসিং গুলো এটাকে মেজারমেন্ট করে রাখার জন্য একটা মার্জিন সেট করা হয়। যেভাবে আমরা দেখেছি যে খাতার ভিতরে কিভাবে লাইন টানা হয়, পাশের দিকে একটা মার্জিন করা হয় যে এই বক্সের ভিতরেই আমি লিখবো। ঠিক সেম ভাবে কম্পিউটারে এরকম একটা মার্জিন আছে যে মার্জিনের ভিতরে আপনি কাজ করতে পারবেন। তো এখানে যদি আমরা আসি ডিফল্ট ভাবে অনেকগুলো মার্জিন দেওয়া আছে। এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো। এখান থেকে যদি আমি নরমালি ক্লিক করি তখন দেখুন আমার এই যে লেখাগুলো উপরে চলে আসছে। এখানে কিন্তু আমি কাস্টমাইজ করছিলাম। একটা যেগুলো দেওয়া আছে এখানে যদি আমি ন্যারো দেই, ন্যারো দিলে দেখুন আমার লেখাগুলো একদম সাইডে চলে আসছে। কারণ হচ্ছে মার্জিনটা আমার একদম সাইডে চলে আসছে। এখান থেকে আমি যদি এই যে উইডথটাকে দেই তখন দেখুন সব দিক থেকে আপনার মাঝখানের দিকে নিয়ে আসছে। এইটাকে যদি ওয়াইড এইটার দিকে আমি একটু লক্ষ্য করি দেখুন মার্জিন গুলো একদম মাঝখানের দিকে দেওয়া আছে এই কারণে। তো এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের মার্জিন সেট করতে পারেন। কাস্টমাইজে গেলে এখান থেকে আপনার যে টপে কতটুকু রাখবেন, লেফটে কতটুকু এবং রাইটে কতটুকু রাখবেন এখানে মার্জিন সেট করে আপনি কাজ করতে পারবেন। এখানে পোর্ট্রেল আছে, ল্যান্ডস্কেপ আছে। তো এইটা আপনার চয়েস অনুযায়ী আপনি কাজটা করবেন। তো আমি এই জায়গাটা একটু দেখাই দিলাম। তো এখন আমার যে মার্জিনটা ছিল সেটাকে আমি লাস্ট কাস্টমাইজ এটাকে ক্লিক করে দেবো। দেখুন আমার আগেরটা চলে আসে। এখন হচ্ছে আমরা ওরিয়েন্টেশন। তো এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আমার এখানে আছে পোর্ট্রিয়াল, এইখানে যে অবস্থায় আছে এটা হচ্ছে এই ফাংশন। আর ল্যান্ডস্কেপ আমি যদি ক্লিক করি এটা হচ্ছে একদম ভার্টিক্যাল ভাবে চলে আসবে। তো এইভাবে যদি আপনার লেআউট অনুযায়ী যে ডিজাইনটা আপনার প্রয়োজন সেটাকে আপনি অ্যাপ্লাই করবেন। তো আমার এখানে পোর্ট্রেট দিলেই ভালো দেখা যায়। তো আমি এখানে পোর্ট্রেশিয়াল দিলাম। ওকে, দেখুন আমার লেখাটা ঠিকভাবে ফিট হয়ে আসছে। তো এটা আমরা প্রিন্ট দেওয়ার সময় এই ফাংশনটা কিন্তু পাবো। এখন আমাদের প্রয়োজন নেই। তো আমি প্রিন্ট ফাংশনে এটা আলোচনা করব। এরপরে চলে আসছি হচ্ছে সাইজ। এখান থেকে পেজ সাইজটাকে আপনি কোনটা দেবেন। আমাদের সাধারণত প্রিন্টারে A4 সাইজের পেজ ঢুকানো হয়। তো A4 সাইজটাকে আমরা সিলেক্ট করে দেবো অথবা লেটার। তো A4 সাইজ হচ্ছে সবচেয়ে বেস্ট এবং স্ট্যান্ডার্ড। আমরা যখনই কোনো কাজ করব তখন A4 সাইজ সিলেক্ট করে দেব। এখানে আরো অনেকগুলো ফাংশন আছে, আপনারা একটু ক্লিক করে দেখে নেবেন। এটা বিভিন্ন ধরনের স্কোয়ার আছে বা সাইজ সেট করা আছে। তো আমরা সবসময় কি করব, আমাদের পেজ সাইজ যেহেতু A4 সাইজ, তো আমরা এটাকে সিলেক্ট করে দেব। এরপর হচ্ছে কলামস। কলামগুলো হচ্ছে আমার এই লেখাগুলো কয়টা কলামের ভিতরে দেখতে চাই। যদি আমি একটা কলামে দেখতে চাই তাহলে এখানে আমি সিঙ্গেল কলাম সিলেক্ট করে দেব। এই লেখাগুলো আমার যদি দুইটা কলামে দেখতে চাই এখানেও থাকবে, এই পাশাপাশি এই লেখাগুলো যে নিচে নিচে আছে এই লেখাগুলো আমার পাশাপাশি চলে আসবে। এখন যদি আমি কলামসে যাই এখানে যদি টু কলাম সিলেক্ট করে দিই দেখুন আমার টু কলামে লেখাগুলো চলে আসছে। আমরা যখন নিউজ রিপোর্ট করি তখন দেখা যাচ্ছে যে এইভাবে লেখাগুলো থাকে, যে বিভিন্ন কলামে থাকে। থ্রি কলাম থাকে, টু কলাম থাকে। যদি আমি এখানে থ্রি কলাম সিলেক্ট করে দিই দেখুন আমার থ্রি কলাম হয়ে গেছে। তো এইটা হচ্ছে কলামের কাজ। তো আমরা সবসময় যেটা আমার প্রয়োজন হবে, তো আমরা এখন বর্তমানে অন কলামে কাজ করব, কারণ হচ্ছে আমার এইটার জন্য অন কলাম পারফেক্ট। তো দেখলাম কলামসের কাজ কি। এখন হচ্ছে পেজ ব্রেক, এটা আমরা ইনসার্ট ট্যাবে দেখছিলাম। তো তারপর আমি এটা বলে দিচ্ছি যদি মনে না থাকে। যদি আমরা কোনো ব্ল্যাঙ্ক পেজ ওপেন করতে চাই এখানে পেজ ব্রেক দিয়ে, তো সেক্ষেত্রে আমরা পেজ ব্রেকে এখানে ক্লিক করে আমরা একটা নিউ ব্ল্যাঙ্ক পেজ ওপেন করতে পারি। এখান থেকে এভাবে ক্লিক করলে আমার একটা ব্ল্যাঙ্ক পেজ মাঝখানে ওপেন হয়ে গেল। এখানে আরো কিছু অপশন আছে, যে কলামস আছে, আমি যে কলামগুলো দেখালাম ঠিক সেম ভাবে আপনার টেক্সট ওয়ার্পিং এটা একটু দেখে নেবেন। নেক্সট পেজ, আপনি যদি নেক্সট পেজ আর একটা ওপেন করতে চান বা কন্টিনিউয়াস, এটাতে ক্লিক করলে দেখতে পারবেন। এরপর আছে লাইন, এটা হচ্ছে একটা মোটামুটি লাইনটা আমাদের লেআউট অপশনে যাই। লাইন নাম্বার হচ্ছে আমার যে যতটুকুর ভিতরে আমি লাইন নাম্বার বসাতে চাই, আমি যদি সিলেক্ট করে এখানে লাইন নাম্বার দিতে চাই, যদি কন্টিনিউয়াস দেই তাহলে আমার প্রত্যেকটা লাইন অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি একটু দেখাই শুরু থেকে, এখানে কন্টিনিউয়াস ফাংশনটা আছে, আমি যদি কন্টিনিউয়াসে ক্লিক করে দিই প্রত্যেকটা একটা লাইন নাম্বার হয়ে যাবে। যে কত নাম্বার আছে প্রত্যেকটা লাইন কাউন্ট করে নাম্বারগুলো বসাই দেবে। যেখানে আমার লেখা আছে বা কোনো লাইন দেওয়া আছে এই প্রত্যেকটা লাইনটাকে সে কাউন্ট করতেছে। এখানে অটোমেটিক আমরা লাইন নাম্বার নিতে পারি। এখানে হচ্ছে রেস্ট এই স্পেস, তো আমার একটা পেজের ভিতর নাম্বার বসাইবে, এবার সেকেন্ড পেজে আবার ওয়ান থেকে কাউন্ট শুরু করবে। আমি যদি এখানে দেই রেস্ট পেজ, দেখুন এখানে আবার ওয়ান থেকে শুরু করছে। আমার এখানে ওয়ান থেকে 29 পর্যন্ত আছে, আবার এখানে নতুন করে ওয়ান থেকে শুরু হয়েছে।
আমাদের এই লাইন নাম্বারটা প্রয়োজন হবে না। আমাদের নাম্বার যদি দিতে চাই, আমাদের যদি লিস্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের এর আগে ইনসার্ট থেকে আমরা দেখেছি। এই ফাংশনটা আমাদের প্রয়োজন হবে না। এখানে হচ্ছে ইনডেন্ট আর একটা হচ্ছে স্পেসিং, এটা আমাদের প্রয়োজন হবে। তো এটা হচ্ছে স্পেসিং হচ্ছে আমার যে লেখাগুলো আছে, এই লেখাগুলোকে আমি যদি সিলেক্ট করে এখানে যে স্পেসিংটা এই লেখার ভিতরে স্পেসটা বাড়াইতে চাই, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করলে দেখুন আমার লাইনের ভিতরে একটা স্পেস তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে অটো রাখবো। যদি আমার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কি করব, স্পেসটা দিয়ে দেবো বিফোর এবং আফটার। এটা যদি আমি আফটারে ক্লিক করি, দুইটার সেম কাজ, এই আফটার বিফোর দেওয়া। আর লেফট রাইট ইনডেট হচ্ছে, লেফট রাইট হচ্ছে আমি এই লেখাটাকে লেফটে নেব না রাইটে নেব, এই ফাংশনটা আমি এর আগে দেখাইছি। তো এখানে দেওয়া আছে লেআউটের ভিতরে, এই যে দেখুন আমরা এখান থেকে লেফট রাইট করতে পারি। এখান থেকে রাইটে যদি করতে চাই রাইটও নিতে পারবো এবং লেফটও নিতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন ইনডেট এবং স্পেসিং। তো এটার ভিতরে এই যে যতটুকু ফাংশন আছে এতটুকুই দেখালাম। আর এখানে যে এই সিলেকশন প্যান, এগুলো আমাদের প্রয়োজন হবে না। তারপর আমি বলে দিচ্ছি, এখানে যদি আমি সিলেকশন প্যানটাকে সিলেক্ট করি, এখান থেকে আমি যদি এই বক্সটাকে হাইড করতে চাই, এখানে যদি আমি ক্লিক করি, এটা আমার অটো হাইড হয়ে যাবে। আমাদের এই হাইডের কাজটা প্রয়োজন হয় না। এটা হচ্ছে বক্স সিলেক্ট করার জন্য এই সিলেকশন প্যাচ, আর এইগুলোর কাজ হচ্ছে এইটা। এখন এখানে আর একটু কাজ আছে, আমি এটাকে আবারও দেখাই। এখানে আমি ক্লিক করলাম, এই লেখাটাকে যদি আমি এই লেখাগুলোর উপরে রাখি, এখন আমি চাচ্ছি যে এইটার উপরে লেখাগুলো চলে আসবে। আর রফ টেক্সটে গিয়ে আমি এখান থেকে একটা ফাংশন নিতে পারি টেক্সট বিহাইন্ড। যদি টেক্সট বিহাইন্ড দিই, এই টেক্সটগুলো আমার এই লেখার উপরে চলে আসবে, এই বক্সটার উপরে চলে আসবে। আমি যদি কালারটাকে হোয়াইট করে দিই তাহলে একটু ভালো করে দেখা যাবে। যে টেক্সট কালার হোয়াইট করে দেই, এখান থেকে এইটা না, ব্যাকগ্রাউন্ডের যে টেক্সটগুলো আছে এটাকে যদি আমি হোয়াইট করে দিই, তখন আমি বুঝতে পারবো যে এই লেখাগুলো আমার এটার উপরে উঠছে। এই যে দেখুন, তো এই বক্সটা আমার কি হলো, বিহাইন্ডের দিকে চলে গেল। এইভাবে আমরা টেক্সট বিহাইন্ড, রফ টেক্সট, এগুলো আমরা করতে পারবো। তো এটা হচ্ছে এই বক্সটার জন্য। যখনই আমি বক্সের উপরে ক্লিক করি তখন এগুলো ভিজিবল হয়। এছাড়া আমার কি হয়, এগুলো হাইড অবস্থায় থাকে। এটার উপর ক্লিক করলে এই বক্স নিয়ে কাজ। তো এটা আমাদের বেশি প্রয়োজন নেই। তারপর আমি দেখিয়ে দিলাম যে কিভাবে কাজ করে। আর এটা হচ্ছে এই বক্সের পজিশনটা আমি কোথায় রাখতে চাই। আমি যদি এখানে ক্লিক করি, এই বক্সটা নিচে চলে যাবে। এখানে যদি রাখি মিডলে চলে আসবে, এখানে দিলে কর্নারে চলে আসবে। আমি এই মাঝখানে রাখলাম। তো এটা হচ্ছে এটার কাজ। আর রফ টেক্সট হচ্ছে এই টেক্সটটাকে আমি কোন স্টাইলে রাখতে চাই। এই বক্স যদি আমার মাঝখানে থাকে সেক্ষেত্রে আমার এই ফাংশনটা প্রয়োজন হবে। তো আমরা সাধারণত বক্সগুলো একটা সাইডে রাখি বা উপরের বা নিচের দিকে রাখি। তো আশা করি বুঝতে পারছেন। তো আমার এখান থেকে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ডিজাইন এবং লেআউট এগুলোর কাজ শিখলাম। আর ভবিষ্যতে এগুলোর কাজগুলোও আসবে একের পর এক, পার্ট বাই পার্ট। তো এই 5 নাম্বার পার্ট পর্যন্ত শেয়ার করা হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটা শেয়ার করে আপনার ফলে সেভ করে রাখতে পারেন। মনে না থাকলে পুনরায় আবার দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।